ইতিহাসের জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে একাত্তরের চেতনাকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাঙালি কৃষ্টি, কালচার এবং সংস্কৃতিকে লালনের আহ্বান জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রবিবার সন্ধ্যায় প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের উদ্যোগে প্যারিসের উপকণ্ঠ লা কর্নভের আইসা হলে বিজয়ের ৫৪ বছরে বাংলাদেশ প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী আরিফ রানা, সৈয়দা কুমকুম, সাফ এর প্রেসিডেন্ট নয়ন এনকে, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্নান আজাদ, আইসা প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েস, লিগ্যাল এইড প্রেসিডেন্ট আজাদ মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্সের সিনিয়র সহসভাপতি মাহবুবুল হক কয়েস, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উপদেষ্টা হাজি মোহাম্মদ কাউসার, সভাপতি ফয়সল উদ্দিন, লিগ্যাল এইডের প্রেসিডেন্ট আজাদ মিয়া, বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম ফ্রান্সের সমন্বয়ক প্রফেসর সাইফুল আলম সবুজ, ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি তাইজুল ফয়েজ, এস.এ. ওয়ার্ল্ডের চেয়ারম্যান সাব্বির আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের কোষাধ্যক্ষ হোসেন আহমদ ও ছাতক দোয়ারা, জনকল্যাণ পরিষদ ফ্রান্সের প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হোসেন মুজাহিদ প্রমুখ। ৭১ বাঙালির স্বাধীনতা ও গৌরবময় এক মহান ঐতিহাসিক অধ্যায় উল্লেখ করে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তাক্ত সংগ্রামের পর ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভিযাত্রার মাইলফলক রচিত হয়। কিন্তু বিজয়ের ৫৪ বছরে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি হতাশাজনক। বক্তারা আরও বলেন, একাত্তরের চেতনার মূলমন্ত্র গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা ও ধর্মনিরপেক্ষতা আজও পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। এজন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জন আকাঙ্ক্ষার সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যেতে হবে। আলোচনা সভার পূর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এবং যুগ্ম সম্পাদক আবু তাহের রাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন শুভ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরাসি থিয়েটার কর্মী শোয়েব মোজাম্মেল, ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সভাপতি তাজউদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরাসি থিয়েটার কর্মী শোয়েব মোজাম্মেল, ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সভাপতি তাজউদ্দিন, বিএফসি ক্লাব লা কর্নভের সভাপতি হুমায়ুন রশিদ, কালা ইউরা একতা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ, বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম ফ্রান্সের সদস্য ওয়াহিদ ইসলাম, নূরজাহান শরীফা পূর্ণতা, আবুল বাশার মুন্না, কাব্যদেব, সাখাওয়াত হোসেন, প্যারিস বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাবুল আহমেদ, শিক্ষা গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহেদ আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসাইন মারুফ, সদস্য শেখ সরওয়াত জাহান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিল্পী আরশি চৌধুরীর ভায়োলিনের সুরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শেষ পর্বে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বারণ বড়ুয়া, নিপসি এবং রাধিকা। ডেস্ক রিপোর্ট, সুরমা টিভি 24, প্যারিস, ফ্রান্স।